আমার চ্যানেলের সকল দর্শককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার এই ভিডিও। এই ভিডিওতে থাকবে হিমাচলের কিন্নর স্পিতি ভ্রমণের চতুর্থ পর্ব। প্রথম পর্বে ছিল নারকান্ডা, দ্বিতীয় পর্বে ছিল সারাহান, তৃতীয় পর্বে ছিল সাংলা, আর এই পর্বে আছে চিটকুল। আমরা এখন রওনা দিলাম সাংলা থেকে চিটকুলের উদ্দেশ্যে। আমরা এখন যাব চিটকুল। চিটকুল ভারতবর্ষের শেষ গ্রাম। এখান থেকে 30 কিলোমিটার দূরে চীনা অধিকৃত তিব্বত। NH5 ধরে এসে করছাম দিয়ে ডান দিকে ঢুকে সাংলার উপর দিয়েই যেতে হবে চিটকুল। সাংলা থেকে চিটকুলের দূরত্ব 25 কিলোমিটার, আর সাংলা থেকে 13 কিলোমিটার গেলে পড়বে রকছাম নামক একটি সুন্দর গ্রাম। এখানেও থাকা যায়, অনেক হোমস্টে এবং হোটেল আছে একদম বাঁশপা নদীর পাড়ে। আবার এখান থেকে আরও 12 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন চিটকুল, যার উচ্চতা 11,320 ফুট। সাংলা থেকে পাহাড়ের গা ঘেঁষা সংকীর্ণ পথ, পাশ দিয়ে বইছে বসপা নদী, পাইন ওক ফারের অরণ্যভূমি। হিমেল আবহ, প্রচণ্ড ঠান্ডা থাকে। পুজোর ছুটিতে আমরা এসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল। শীতে ধূসর পাহাড়ের চূড়ো মুখ ঢাকে পুরু বরফে। নুড়ি বিছানো পথ ধরে চলে আসতে পারেন বাঁশপা নদীর ধারে। অনেকেই ছিটকুলে রাত কাটায় না, সাংলা থেকে গিয়ে ছিটকুল বেরিয়ে আবার দিনে দিনে সাংলাতে চলে আসে। তবে হাতে যদি সময় থাকে আপনারা অবশ্যই একদিন ছিটকুল আর একদিন রকছামে থাকবেন, খুব ভালো লাগবে। তবে এ পথে বাস চলে না, গাড়ি একমাত্র সম্বল। এসে পৌঁছে গেলাম রকছাম গ্রামে। এই সাংলা থেকে চিটকুল যাওয়ার পথে পড়বে এই রকছাম। এখানেও সুন্দর থাকার ব্যবস্থা আছে। পুরো শীতকাল বরফের চাদরের নিচে ঘুমিয়ে থাকে গ্রামটি। এখানে উৎপন্ন গোল্ডেন আপেল বিশ্ববিখ্যাত। আর এই রকছাম গ্রাম দেখতে দেখতে জানিয়ে দিই এখানকার কয়েকটা তাঁবু এবং হোমস্টের ফোন নাম্বার। এখানে তাঁবুতেও থাকা যায়, নদীর পাড়ে আছে তাঁবু আর আছে হোমস্টে। রকছাম গ্রামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ওখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা এগিয়ে চললাম ছিটকুলের দিকে। আমাদের আজকের রাত্রিবাস ছিটকুলেই। তবে আপনারা চেষ্টা করবেন অন্তত রকছামে একদিন থাকার, আশা করি খুব ভালো লাগবে।
দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম চিটকুলে। আর এই যে হোটেলটি দেখছেন রানী গেস্ট হাউস, এই হোটেলেই আমরা ছিলাম। এসেই হোটেলে চেক ইন করলাম, করে লাগেজ রেখেই আমরা সোজা বেরিয়ে পড়লাম চিটকুল গ্রাম দেখতে, আর সোজা একদম বাঁশপা নদীর তীরে। আমরা দেখে নিয়ে ভালো করে ঘুরে এসে তারপরে হোটেলে এসে লাঞ্চ করলাম, কারণ হাতে ছিল খুব অল্প সময়, তার মধ্যেই আমাদের চিটকুলটা শেষ করতে হবে। আপনারাও আশা করি এইভাবে ঘুরবেন, ভালো লাগবে। আপনারা দেখুন এখন চিটকুল গ্রাম এবং বাঁশপা নদী। আমি এখন দাঁড়িয়ে আছি চিটকুলের বাঁশপা নদীর পাড়ে। অসম্ভব সুন্দর ভালো ভিউ। চিটকুলের যে বাঁশপা নদী, এই দেখার জন্য প্রচুর মানুষ আসে। আর আমি এসেছি পুজোর ছুটিতে। এখন প্রচুর বাঙালি এখানে রয়েছে, যা দেখছেন প্রায় 90% বাঙালি। আপনারা দেখছেন এই চিটকুলের বাঁশপা নদীর পাড়ের সৌন্দর্য। চিটকুলে আমরা আজকে লাঞ্চ করছি। তো এখানকার অনেক রকম খাবার দাবার আছে, অন্যান্য ডাল টাল আছে। তা আমি রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করলাম মসুর বা মুগ ডাল আছে কি না। বললো মসুর ডাল আছে। আমরা বললাম মসুর ডাল। আর এখানকার অন্যান্য সবজি খেলাম না। আলু চোখা আর অমলেট আর ডাল দিয়ে আজকের চিটকুলে আমাদের লাঞ্চ। আপনারা এখন দেখছেন চিটকুল গ্রাম। আর এই চিটকুল গ্রাম দেখতে দেখতে দুটি টেন্টের ফোন নাম্বার এবং 13টি হোমস্টে এবং হোটেলের ফোন নাম্বার, মোট 15টি থাকার জায়গার ফোন নাম্বার দেখে নিন স্ক্রিনে। দেখতে দেখতেই আমার এই ভিডিওটা শেষ হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন চেনাশোনার মধ্যে। আর কিছু জানতে চাইলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।